রাষ্ট্রটা কি আওয়ামী লীগ তাদের মতো প্ল্যান করে চালাবে? বিএনপি তাদের মতো প্ল্যান করে চালাবে? রাষ্ট্র চালাইবো প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামাত ইসলাম চলবে না, আহলে হাদিস চলবে না, তাবলীগ চলবে না। রাষ্ট্রের কোনো ধর্ম নাই। আগের কথাগুলোর সাথে এটা এখন আমরা মিলাবো। রাষ্ট্রের কোনো ধর্ম নাই। নাস্তিক টাইপের মানুষ এই কথা বলে। কথাটা একজন মুসলিমের কাছে কতটুকু গ্রহণযোগ্য? রাষ্ট্রের কোনো ধর্ম নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন কি করেন নাই? বলেন তো, করেছিলেন কিনা? তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? রাষ্ট্রনায়ক তিনি ছিলেন না? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ছিল, ধর্ম ছিল ইসলাম। তিনি কোরআন অনুসরণ করে চলতেন, আল্লাহর নির্দেশ নীতিমালা অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলোকে তিনি মেনে চলার চেষ্টা করতেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন আর ওনার ধর্ম ছিল ইসলাম। তিনি যে রাষ্ট্রটা চালাইছেন ইসলাম দিয়া চালাইছেন। কি দিয়া চালাইছেন কন্ত দেখি? আল্লাহ নবী রাষ্ট্র কি দিয়া চালাইছেন? ইসলাম দিয়া চালাইছেন, কোরআন দিয়া চালাইছেন। এরপরে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 4 খলিফার প্রথম খলিফা। তিনি মুসলমান ছিলেন। ওনার ধর্ম কি ছিল? কোন একটু ধর্ম কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্র চালাইছেন কি দিয়া চালাইছেন? ইসলাম দিয়া চালাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধর্ম কি ছিল? ইসলাম ছিল। রাষ্ট্র চালাইছেন কি দিয়া? ইসলাম দিয়া, কোরআন দিয়া। পুরো অর্ধ পৃথিবী, শুধু বাংলাদেশ না, শুধু সৌদি আরব না, যেটা সৌদি আরবের মতো একটা রাষ্ট্র, বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্র চালাইছে। অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। অর্ধ পৃথিবীর তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। অর্ধ পৃথিবীর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তিনি রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়ে, তিনি রাষ্ট্র চালাইছেন ইসলাম দিয়ে। আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, ওনার ধর্ম ছিল ইসলাম, রাষ্ট্র চালাইছেন ইসলাম দিয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ধর্ম ছিল ইসলাম, রাষ্ট্র চালাইছেন তিনি ইসলাম দিয়া, কোরআন হাদিস দিয়া। ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি পঞ্চম খলিফা ইসলামের যাকে বলা হয়, ওনার ধর্ম ইসলাম ছিল, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র চালাইছে ইসলাম দিয়া, কোরআন দিয়া। সাহাবে কেরাম যারা যেখানেই ক্ষমতায় ছিলেন, যেখানেই তিনি দায়িত্বে ছিলেন, তিনি রাষ্ট্র চালাইছেন। রাষ্ট্রের বিভিন্ন পার্ট গোত্র পরিচালনা করেছেন কোরআন দিয়া, ইসলাম দিয়া। এইবার আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের জীবনের চাইতে আমাদের কাছে মূল্যবান দামি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রাণপ্রিয় হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এইবার ওনাদেরকে অনুসরণ করেই তো আমরা হাঁটি হাঁটি পা করে কবর পর্যন্ত চলে যাব। তাহলে নবীজির যদি রাষ্ট্রে ধর্ম থাকতে পারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রে যদি ধর্ম থাকতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রে যদি ইসলাম ধর্ম থাকতে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনাদের ধর্ম ছিল ইসলাম, ইসলাম দিয়ে রাষ্ট্র চালাইছে। তাহলে আমরা যারা বাংলাদেশে আছি, আমরা মুসলমান হিসেবে আমাদের ধর্ম কি হবে? আমরা রাষ্ট্র চালাইবো কি দিয়া? কন বলেন সবাই, রাষ্ট্র কি দিয়া চালাবো? ইসলাম দিয়ে চালাবো। নাকি আওয়ামী লীগের মন মতো চালাইবেন? নাকি বিএনপির মন মতো চালাইবেন? কোনটা? রাষ্ট্রটা কি আওয়ামী লীগ তাদের মতো প্ল্যান করে চালাবে? বিএনপি তাদের মতো প্ল্যান করে চালাবে? ব্যাপারটা কি এরকম? নো নো। এখানে আওয়ামী লীগও চলবে না, বিএনপিও চলবে না, জাতীয় পার্টি চলবে না, জামাত ইসলাম চলবে না, আহলে হাদিস চলবে না, হানাফি চলবে না, তাবলীগ চলবে না, সুন্নি চলবে না, চরমনাই চলবে না। রাষ্ট্র পরিচালিত হবে ইসলামের ভিত্তিতে, রাষ্ট্র পরিচালিত হবে কোরআন সুন্নাহ দিয়ে। যারাই ক্ষমতা থাকবে তারাই রাষ্ট্র চালাবে কোরআন সুন্নাহ দিয়ে। একজন ইমামদার হিসেবে এটা হবে আপনার দাবি, এটাই হবে চাওয়া, এবং সেই আঙ্গিকে আপনাকে দুনিয়ার জীবনে কাজ করে যেতে হবে। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আর বলতেছেন রাষ্ট্র চালাইবে আওয়ামী লীগ। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, বলতেছেন রাষ্ট্র চালাইবো বিএনপি। ওদিকে রাষ্ট্র চালাইবো তারেক জিয়া, এদিকে রাষ্ট্র চালাইবো প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদিকে রাষ্ট্র চালাইবো সিফাত হাসান, এদিকে চালাইবো চরমনাই পীর সাহেব, এদিকে চালাইবো জামাত ইসলামের আমির, এদিকে চালাইবো আহলে হাদিসের আলেমগণ। নো, এখানে ব্যক্তি দল মুখ্য বিষয় নয়। একজন মুসলিম সে যদি রাষ্ট্রপ্রধান হয়, অবশ্যই ওই মুসলিমকে মাথায় রাখতে হবে, আমি আল্লাহ নবীর উম্মত, আমি আল্লাহর গোলাম, আমাকে পরকালে জবাবদিহি করতে হবে। অতএব আমাকে অবশ্যই কোরআন সুন্নাহ দিয়া রাষ্ট্র পরিচালনা করা লাগবে। তাহলে রাষ্ট্রের ধর্ম নাই, এই কথাটা সত্য? এটা একটা কুফুরি কথা।
একজন মুসলমান কখনোই এই কথা বলতে পারে না। রাষ্ট্রের ধর্ম আছে, রাষ্ট্রের ধর্ম ইসলাম।